আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। সবসময় তো আমি চালের পায়েস তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি তৈরি করব লাউয়ের পায়েস। এটা আমি কখনো তৈরি করিনি, আজকেই ফার্স্ট টাইম। খেতে খুবই ভালো হয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি, ভিতরের বিচিটা ফেলে দিয়েছি। এখন এই যে এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি এই লাউগুলোকে গ্রেট করে নেব। আর এই লাউগুলোকে গ্রেট করে নিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর এটা দেখতেও সেমাইয়ের মতো আর খেতেও খুব ভালো লাগে। গ্রেটার দিয়ে যে গ্রেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি ধুয়ে একটু সিদ্ধ করে নেব। আর এখানে সিদ্ধ কিন্তু বেশি সময় করতে হবে না, একটা বলক ভালো মতো চলে আসলেই কিন্তু এটাকে নামিয়ে নেব, শুধু যেন কাঁচা গন্ধটা চলে যায় লাউয়ের, সেই জন্য। এই যে সিদ্ধর পর এখানে আমি একটা ছাকনার উপরে ছেঁকে নিলাম। আর আমি যে চায়ের কাপটা দেখিয়েছি, আমি এই কাপে 1 কাপ হয়েছে এই লাউয়ের কুচিটা। এর বেশি নিলে কিন্তু 1 লিটার দুধের মধ্যে ভালো হবে না পায়েসটা। 1 লিটার দুধের মধ্যে 1 কাপ নিতে হবে লাউয়ের কুচি, আর একটু বেশি নিলেও সমস্যা না, কিন্তু তার চেয়ে বেশি হলে সমস্যা, মানে ঘন হয়ে যাবে। আর এদিকে 1 চা চামচ ঘি দিয়ে আমি লাউয়ের কুচিটা ভেজে নিচ্ছি। আর ঘি দিয়ে লাউয়ের কুচিটা ভেজে নিলে কি হয়, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। এখানে আমি 1 লিটার গরুর দুধ আগে থেকেই জাল করে নিয়েছি, সেটা দিয়েছি। আর এখানে একটা এলাচ, 2 টুকরো দারচিনি আর হ্যান্ড উইক্স দিয়ে লাউয়ের কুচিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি চায়ের কাপে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে নেবেন। আর এই 1/2 কাপ চিনিতে কিন্তু একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছে। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, অল্প পরিমাণে পানিতে গুলিয়ে এখন এই পায়েসটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে পায়েসটা কিন্তু একটু ঘন হবে আর খেতেও ভালো লাগে। এদিকে পায়েসটা রান্না শেষ, আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর এই লাউয়ের পায়েসটা যে এত মজা আমি আগে জানতাম না, কারণ হচ্ছে আমি আগে এই পায়েসটা খাইনি বা তৈরি করিনি, সেই জন্যই জানি না। আর এখন যখন তৈরি করলাম আর খেয়ে দেখলাম যে আসলেই খুবই মজা। এখন ওপর থেকে একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে পায়েসটাকে একটু সাজিয়ে নিলাম। আর এটাকে কিন্তু আমি ঠান্ডা করার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।